আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। হাউস 44। হাউস 44। প্রিয় জানু, পত্রের শুরুতেই তোমাকে জানাই রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। টেনশন করো না, রজনীগন্ধাটা টাকা দিয়ে কিনব। কেমন আছো তুমি? আশা করি ভালোই আছো। আমার অনেক ইচ্ছা টাইটানিক মুভিতে নায়ক নায়িকার মতো জাহাজের সামনে দাঁড়াই থাকব, কিন্তু আমার তো এত টাকা নেই। তাই তোমাকে টাইটানিকের মতো বড় জাহাজে উঠাতে না পারলেও আমি তোমাকে বুড়িগঙ্গার কোনো ছোট স্টিমারে উঠাবো। দেখবে ফিলিংসটা সেমই পাবে। ওখানে আমরা টাইটানিক মুভির নায়ক নায়িকার মতো দাঁড়িয়ে থাকবো, বাতাস খাবো আর অজানায় হারিয়ে যাব। ইতি, তোমার ভালোবাসা। আরে সোলান ভাই, আপনাকে তো বুঝতেছিলাম। ভালো হয়েছে আপনি চলে আসছেন। ইয়ে মুই আইলে হকগলটা ভালোই যায় ভাই আসলে হয়েছে কি, আমি না ছাদে গেছিলাম, তারপর আমার মুয়ার সাথে দেখা হয়েছে। মোয়া এই রূপগাল রূপগাল ছাদ গার্ল। তারপরে আমি ওর চোখের দিকে তাকাইছি, ও আমার চোখের দিকে তাকাইছে। এরকম আমরা 5 সেকেন্ড ছিলাম জানেন, তারপর চোখ নামাই ফেলছি। না কিন্তু ওই 5 সেকেন্ডে আমি বুঝে গেছি যে ও আমাকে আর আমি ওকে। ভালোবাসা। এই যে বাঘের বাচ্চা এত দিনে লাইনে আইছেন মিয়া। এইয়া দেখছেন মুই যে কইছি মোর কথা ফলছে, এই অক্ষর অক্ষরে ফেললে গেছে। আবার এক্সপেরিয়েন্সের একটা নাম আছে না। এখন কোন মুই আগের থেকে কেমনে বুঝলাম? কোত্থেকে? এই মুই কইছিলাম মনে আছে মোর 7.5টা এক্সপেরিয়েন্স। ও যে 7.5টা প্রেম, 8 নম্বরটা করতে গিয়ে আপনি বিফল হয়েছেন। এই আমি বিফল হই নাই, মোর চশমা ভেঙে গেছিল। ভাই কি হলো, উদাসীন অন্যমনস্ক হয়ে গেলেন হঠাৎ? আই থিঙ্ক আমি একখান পাপ করে ফেলেছি। কি পাপ? এই মনে করেন ভাইয়া, আপনি তো একখান বলদা, আমি তো ফহির, আপনার কাছে তো কোনো টাকা পয়সা নেই। অথচ যে মাইয়াদের সাথে আপনি যে ভালোবাসা করতে আছেন, এই মাইয়ারা তো একখান বাড়ির মালিক। আপনি যে এই মাইয়াডারে নিয়ে একটু চা নাস্তা খাওয়াবেন, পার্কে নিয়ে ঘুরবেন, এই টাকা তো নাই আপনার কাছে। আপনি তো আমার মতো খানদানি বংশের সওয়াল না। আপনার তো বাড়িও নাই, আবাদি জমিও নাই। হেলে পুরা কেমনে কি? কি বলতেছেন? আমি কেন টাকা থাকবে না আমার কাছে? অবশ্যই টাকা আছে। আমি ইয়ে টাকা আছে আপনার কাছে? ইয়ে কত টাকা আছে তাহলে বাইর করেন, দেন মোরে 100 টাকা দেন। কেন আপনাকে কেন আমি টাকা দেব? এই যে আরেক খান বলদার মতো করছেন আপনি, কইলেন। শোনেন, মানুষ সরকারি চাকরি খুঁজে কা জানেন, পেনশনের জন্য। আর একটু যদি স্মার্ট ভাষায় কইতে হয় তাহলে কইতে হয় প্রভিডেন্ট ফান্ড। কি? প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। এই পুরো সিস্টেমটা হইলো আমি আপনারে বুঝাইয়া কই, আপনি তো বলদা, আপনি বোঝেন না। মনে করেন প্রত্যেক মাসে আপনি যে স্যালারি পাবেন, আপনার যে বেতন, স্যালারি মানে বেতন, যে বেতনটা পাবেন, এই বেতনের তো আপনার মনে করেন একটু টাকা কাটতে থুয়ে দেবে। এরপরে এই টাকাগুলো জমাইয়ে 5 বছর 6 বছর পরে আপনার এক খাবলা টাকা দেবে। এই জন্য মুই কইতেছি আপনি মোরে এখন 100 টাকা দেবেন, আমি আপনারে পরে টাকা দেবো। আপনি এসে মোর কাছে কইবেন সোলাইমান ভাই ইয়া মুই ডেট করতে যাবো, মোর গার্লফ্রেন্ড লইয়া ঘুরতে যাবো রিক্সায়, তখন মুই আপনি টাকা দেবো।
কিন্তু ভাই আপনি যদি বেইমানি করেন, টাকা যদি মেরে দেন, এই যে সিয়াম ভাই আপনি যে বলদা প্রমাণ করে দিলেন, এই আমার মতো খানদানি বংশের সাওয়াল, আমার কোনো কিছুর অভাব নাই। এই গড়িটার দাম দেখছেন? মুই চাইলে 1 বিঘা আবাদি জমি বেচে একখান গাড়ি কিনে আপনার এই মোয়ানা তোয়া এই আরে, ঘুরতে আমি- পারি, মুড়িবাজি খাইতে পারি। দাঁড়ান দিচ্ছি আপনাকে টাকা। আমি টাকা দিচ্ছি আপনাকে। 100 টাকা না ভাই, আমার কাছে মাত্র 25 টাকা আছে। এই মুই মুই প্রথমে বুঝছিলাম তাহলে ফইরের ঘরে ফইর। আপাতত এটাই। জগ্গা এই 25 টাকা থুইয়ে দিলাম। আপনি 1 বছর আগে কোনো টাকা চাবেন না। 1 বছর পরে আপনি মোর কাছে আইবেন, মুই তখন আপনার 35 টাকা দেবো, ঠিক আছে? 35 টাকা নিয়ে আপনি ডেটিংয়ে যাবেন। কিন্তু ভাই 1 বছরে তো আরেকটু বেশি বাড়ার কথা টাকাটা। এই আমার তো বেশি বুঝলে আপনি ঠিক না, আপনি না, বাড়াইয়ে এলেন। না না ভাই, আপনি রাখেন 10 টাকা তো বাড়ছে। ঠিক আছে। ইয়ে ফেসরার বলদাগুলো নিয়ে পারি না, বাসা ভর্তি বলদা। কি গভীর ঘুম নাকি? না বলো। বলবো আর কি, এইভাবে কি চলবে? কি বিষয়ে কথা বলা হচ্ছে? কি এভাবে চলবে? আচ্ছা, এই যে আপনার একটা ভাই মালে, তার তো একটা কিছু করতে হয় নাকি? কি করেছে মানে? মালে কিছু করেনি, আপনার কিছু করা উচিত, কারণ আপনি মালের পিতৃ সমতুল্য। মালে আপনার একটা সন্তানের মতো। এই ছেলেটার বিয়ের বয়স হয়েছে না? আচ্ছা, একটা পাত্রী দেখেছিল, পাত্রীর সঙ্গে তার ভাবও হয়েছিল, কিন্তু মেয়েটা ফ্রড। তো মালে তো অনেক মনে কষ্ট পেয়েছে, ঘরে বন্দি ছিল, ঘর দরজা বন্ধ ছিল, আমরা অনেক কষ্টে বলে কয়ে তাকে মোটামুটি স্বাভাবিক করেছি। এখন তার জন্য আবার একটা বিয়ে শাদী দেখতে হয় না? তুমি একটা মেয়ে দেখো, বিয়ে দিয়ে দেবো। বাহ, কি ইজিলি বলে দিল। ঠিক আছে, মেয়ে দেখো, বিয়ে দিয়ে দিতে হবে। আরে এটা বললেই কি হয়ে গেল নাকি? আচ্ছা, গেল মালে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো, দুজনে মিলেই দেখবো। জি, দেখবেন, খুব খুশি আমি। আমাদের বড় মেয়ে তোহা, ওর কি, ও একে তো 2টা বোনের বড়, ওই 2টা মেয়েও তো আমাদের বড় হয়ে যাচ্ছে। কি ব্যাপার, ওর একটা বিয়ে শাদী দেখতে হয় না? ঠিক আছে, এখন মালে যেহেতু চাচা সম্পর্কে বড়, মালের বিয়েটা হয়ে যাক, তারপরে মেয়ের বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাছে সমাধান, যে যেহেতু চাচা মেয়ের বড়, আগে চাচার বিয়ে দিতে হবে, তারপর আমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে না? বাহ, খুব চমৎকার। আমি আপনার সলিউশনে খুবই প্রীত হইলাম, খুবই মুগ্ধ। আমি আপনার সঙ্গে একমত পোষণ করিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু? না, আর কিছু না, আপাতত এইটুকু হলেই আমি ধন্য। কিন্তু আমার তো আর একটা কিছু আছে। আপনার কি? দেখি তোমার হাতটা দেখি। হাত দেখবেন? বাবা, গণক হয়ে গেলেন নাকি? এই কাজ কবে থেকে শুরু করলেন? তা কোথায় বসছেন? ফার্ম গেটে বসছেন, ব্রিজের উপরে? আপাতত এখানে বসি, দেখি। দেখেন আমার মরণ কবে। অনেক কাজ, অনেক টেনশন, অনেক খাটাখাটি। কি ছিল, কি হাত ছিল, দুধ থেকে নরম, কি হয়ে গেছে। আমি কি গ্লাভস পরে কাজকর্ম করি নাকি? হ্যাঁ, কষ্ট লাগছে আমার দিকে। থাক থাক, এই মধ্যরাতে এই ছোটখাটো রোমান্টিকতা না দেখালেও চলবে। আমার একদম গা জ্বালা করে। সরেন। ঠিক আছে, জীবনে কোনোদিন রোমান্টিকতা করবো না। চল। এই যে ভদ্রলোক, আপনার এইসব ছোট ছোট রোমান্টিকতা আমার লাগবে, কারণ এইগুলো হচ্ছে আমার জীবনের খোরাক। এগুলো না হলে আমি আবার সংসারে বেঁচে থাকতে পারবো না। মনে থাকবে?
আমার চিঠি দে, আমার চিঠি দে। কি চিঠি? কি চিঠি মানে? আমি যেখানে একটা চিঠি রেখে গেছিলাম সেটা চিঠিটা কই? কি চিঠি? লাভ লেটার? থাপড়ায় তোর কানের পট্টি ফাটায় ফেলবো আমি। বড়দের সাথে কিভাবে কথা বলতে জানি? লাভ লেটার ওইটা আমার অফিসের একটা ইয়ে চিঠি, দরকারি চিঠি। দে আমাকে চিঠিটা ফেরত দে। আমি ধরে নাই তো। তুই দেখিস না মানে? এখানের মধ্যে চিঠিটা রাখা ছিল। এটা কি হেঁটে হেঁটে চলে গেছে না উড়ে উড়ে চলে গেছে? দে চিঠি দে আমার। আমি কেমনে বলবো? বাসায় এতগুলো মানুষ, আমার কি জানার কথা? তোর জানার কথা, তুই এখানে আসিস, তুই যেভাবে হোক আমার ওই চিঠিটা বের করে দে। আমি জানি যে তোদের মধ্যে কেউ একজন, তোরা না বেয়াদবি শুরু করে দিচ্ছে। আমার কোনো প্রাইভেসি নাই এখানের মধ্যে। আমি এখানে বসলাম 5 মিনিটের মধ্যে তুই আমার চিঠিটা এনে দিবি। মাহিন বা মোহ তো নিতে পারে। আমি কাউকে চিনি না। তুই এই রুমের মধ্যে আছিস, তুই এখন চিঠিটা নিছিস। আমার কাছে মনে হচ্ছে 5 মিনিটের মধ্যে আমার চিঠিটা দরকার। তুই যা, যেখান থেকে পারিস সেখান থেকে এনে দে। যা যা। খালি আমাকেই বকতে পারে সব। আমি কিছু বলি না দেখে ভালো পাইছে আমাকে। সবাই যা করে সব দোষী আমার। কাউকে তো কিছু বলতে পারে না, খালি আমাকেই বলো। কোনো কিছু আমি শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে আমার চিঠিটা চাই। প্রিয় জানু, ও হো হো, পত্রের প্রথমেই ভালো তোমায় রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। ওয়াও, তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার অনেক দিনের ইচ্ছা টাইটানিকের সিনেমার নায়ক নায়িকার মতো জাহাজের সামনে দাঁড়ায় থাকবো, কিন্তু আমার তো এত টাকা নেই। কি লেখে? নিউটেনিক সঙ্গীতে নায়ক নায়িকা আমি কি জানি? তুই কি জানিস বলে? এটা কোথা থেকে নিছিস? এটা হচ্ছে আপুদের রুমে বালিশের নিচে। তোর বড়দের জিনিস তুই নিছিস কেন? তুই ছোট মানুষ না? হ্যাঁ, এখন ছাড়ো। এখন ছাড়ো। তুইও জানো তুমি কেমন আছো, আশা করি ভালো আছো। এই তুই হাসতেছিস কেন? পিচ্ছি মানুষ। আর কখনো বড়দের জিনিস ধরবি না, মনে থাকে যেন। আর এটা নিশ্চয়ই মোয়ার কাজ। বাসায় এগুলো কি হচ্ছে? প্রত্যেকে তাহলে এগুলি করা হচ্ছে, আমি দেখতেছি। তুই একদম চুপ এখানে বসে থাকবি। আবার যদি দেখছি বড়দের জিনিস ধরা হচ্ছে। মোয়া, মোয়া। কি প্রেম করো না? প্রেম করো আর কোনো কাজ নাই, খায় যায়। আমি প্রেম করলাম। বারান্দা দ্বারা কি করতেছো রাতে? মোবাইলের কভার থেকে। এটা কি? এটা কি? প্রেমের চিঠি লেখো আর সেটা পোলাপানের কাছে যায়? প্রেম করার সময় এখন? মেডিকেলে পড়াশোনা কর, পড়াশোনা করে শেষ কর, তারপর প্রেম করবি। এখন কিসের প্রেম? পড়াশোনা বাদ দিয়ে এগুলো কি? এই চিঠিগুলো কি? আর এগুলো লিখে যেখানে সেখানে ফেলে রাখিস। মাহিন ছোট ছেলে না, বাচ্চা ছেলে না? মাহিন এগুলো পড়ছে। বিষয়টা কি দাঁড়াচ্ছে কি? দুদিন পর মাহিনও তার বান্ধবীদের লিখে পাঠাবে। এটা তোর কোথা থেকে আসলো? এখন দাঁড়িয়ে এখানে কি করছিস? দেখ এটা, দেখ। আরেকজন চিঠি পড়বো। আরেকজনের চিঠি মানে তোর তোর চিঠি এটা। আবার হাসছিস তুই? কত বড় বেয়াদব মেয়ে! হাসছিস কেন? তুমি জানো এটা কার চিঠি? তোর চিঠি? এটা তো আপুর চিঠি। একটু আগে আপু খুঁজতেছিল চিঠিটা। আচ্ছা চিঠি জারি হোক, এটা তো প্রেমের চিঠি। এটা যেখানে সেখানে পড়ে থাকবে কেন? মাহিন এসে বাসার ছোট ছেলে, দুদিন পর তো ও লেখা শুরু করে দেখে সাবধান করে রাখতে হবে না? কি হচ্ছে কি? তুমি এটা নিয়ে যাও, তুমি তোহাপুকে দিয়ে দিও। আমি দিতে পারবো না, তুমি দাও গিয়া। আর তোমাকে বলো এসব চিঠি যেন ঠিকঠাক মতো রাখে। জায়গা না থাকলে আমাদের একটা আলমারি বানা শুধু চিঠি রাখার জন্য। আর পড়াশোনা করো ঠিক মতো। মেডিকেলে পড়ছো, অনেক কঠিন পড়া, মনে রাখবা। আমি এটা বলবো আপুকে। ও মালে,
মালে ভাবি আপনি আমার রুমে, আমি তো আপনাকে খুঁজলাম। আরে তুমি আমাকে কি খুঁজবে, আমি তো তোমাকে খুঁজছি। না না, আমার আপনার কিন্তু জরুরি দরকার আছে। এই মাহিন কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে। আরে রাখো তো ওই দুষ্টুর কথা, আমি তোমার সঙ্গে অনেক জরুরি বিষয়ে কথা বলবো। মানে কি এর চেয়ে তো জরুরি? হ্যাঁ অবশ্যই এর চেয়ে জরুরি। আচ্ছা ঠিক আছে, বলেন। জি শোনো ভাই মালে, আসলে মানুষের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু তাই বলে জীবন তো আর থেমে থাকে না, জীবন তো আমাদের চালাতে হয়, তাই না? আর আসলে আমরা তো সবাই জানি যে তোমার জীবনে একটা অঘটন ঘটে গেছে, আসলে ওইটা তোমার ইচ্ছাকৃত না, আমাদেরও আসলে ইচ্ছাকৃত না, কিন্তু তাই বলে কি তুমি মন খারাপ করে বসে থাকবে, তোমার জীবন সামনের দিকে এগিয়ে যাবে না? সেটা তো আর হয় না মানে তুমি যদি নিজের কোনো পছন্দ করতে পারো ওকে ফাইন, আর যদি তোমার সেটা ইচ্ছে না থাকে আমাদেরকে যদি আরেকবার চান্স দাও তাহলে আমরা বেটার দেন তোমার জন্য, আমরা মানে পাত্রী। মানে আমি বুঝতে পেরেছি ভাবি, আপনি বিয়ের ব্যাপারে কথা বলছেন তো? ভাবি আমি এখন বিয়ে নিয়ে আর ভাবছি না, একটু সময় নেই, আমার কিছু কাজকর্মের প্ল্যান আছে, আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ হয়েছি, এইগুলি কাজ কমপ্লিট করতে হবে। আমরা এখন না, এটা পরে চিন্তা করবো, একটু সময় নেই ভাবি। না 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 মালে, এটা তো হয় না, আসলে সোশ্যাল ওয়ার্ক তো আমরা সবাই করি, কিন্তু তাই বলে কি একা একা সোশ্যাল ওয়ার্ক করবে নাকি? পাশে একজন সঙ্গী থাকলো আরো জোরসে করলে, আর অ্যাটলিস্ট আমার একজন সঙ্গী তো দরকার এই সংসারে, আমি আর একা একা কত চুলা টেলবো বলো? ভাবি এটা নিয়ে পরে কথা বলা যাবে, আমার একটু তাড়া আছে, আমি একটু বাইরে যাবো, আপনি বাদ দেন পরে। আরে এত রাতে বাইরে কোথায় যাবে? আমি একটা কাজ আছে, যাই। তুমি না বললে মাহিনের কি কথা? আমি পরে বলবো, আমি আসি, আমার লেট হয়ে গেছে, আমি পরে আপনাকে বলবো, যাই। আরে কি আজব, এত রাতে ওর কি কাজ করলো? ঠিক মতো খেল। আচ্ছা সিয়াম, আমার ছাড়া থাকতে পারবে না 3-4 দিন? কেন? আচ্ছা বলতেছি, শেষ করে গেমটা। তুই কই যাবি? শেষ কর বলতেছি। না আগে বল, কেন থাকতে হবে তোকে ছাড়া? আচ্ছা ওই বাড়ি থেকে ফোন আসছিল বুঝছিস, তোর যেটা হয়েছে যে জানো আব্বু টিচার, তো আব্বু ওই মিডল ইস্টে একটা স্কুলে, বাংলা স্কুলে, ওখানে প্রিন্সিপাল হিসেবে চাকরি পেয়েছে বুঝছিস। তো আব্বু চলে যাবে এখন তো আর আম্মুকে নিতে পারবে না, এখন একা যাচ্ছে ওখানে। তোর 1-2 বছর মিনিমাম থাকতে হবে, তারপরে আবার ফেরত আসবে। তো আম্মু তো বেঁচে 1-2 বছরের জন্য আম্মুর কাছে? না না না, আমি 1-2 বছর জন্য যাচ্ছি না, কেন যাওয়াটা আমি যাচ্ছি হলো গিয়ে 3-4 দিনের জন্য যাব, আব্বুকেও বিদায় দিব, আর আম্মুকে দেখাশোনা করার জন্য একটা লোককে ঠিক করে দিয়ে আসবো। আম্মুর অনেক শরীর খারাপ, আম্মুর গ্যাস্ট্রিক, আমার কিডনিতে সমস্যা, ফ্যাটিক লিভার, অনেক কিছু ঝামেলা আছে। আমি একবারে যাতে লোক গুছাই দিয়ে ভালো মতো একটা নার্স রাখতে দিয়ে আসবো বুঝছিস। আর যদি ওয়ার্স্ট কেস হয় থাকে আম্মুরে ঢাকায় এনে আম্মুর সাথে থাকার ব্যবস্থা করে। আচ্ছা দাঁড়া, একটা কাজ করতে পারি, তুই চল, তোর একটা ভ্যাকেশন হয়ে গেল। না না, আমার পড়াশোনা আছে না, আর এখানে আমরা এতগুলো মানুষ পুরো ফ্যামিলির মতো থাকি, ওদেরকে রেখে যাওয়াটা এটাই তো আমার টেনশন। হ্যাঁ তুই যা, তুই আমাকে আন্টির কথা আগে বলবি না? তুই যা যতদিন লাগে তুই আন্টির সাথে থাক, যা যা ম্যানেজ করে দাও আসলে করে দে। ওগুলা সব ম্যানেজ হবে, তুই টেনশন নিস না, আমি পারলে 2 দিনে চলে আসবো বুঝছিস। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি চলে আসবো, সমস্যা নাই। ওকে আয় শেষ করবি। হ্যাঁ ওষুধ খাবে কিন্তু, এভাবে খেলে রিটার্ন। আমার কোনো প্রাইভেসি নাই আমার রুমের মধ্যে। সহ্য। এখন কোথা থেকে আসলো চিঠি? চিঠিটা আমি নিয়ে নেই, চিঠিটা মাহিন নিছে। মাহিন এখান থেকে চিঠি কিভাবে নিয়ে গেছে? যেখানে সেখানে চিঠি ফালা রাখলে তো নিবেই। তোমার যদি চিঠি রাখার ঠিক মতো জায়গা না থাকে, তুমি একটা সিন্দুক বানাও, সিন্দুক বানায় ওই সিন্দুকের মধ্যে সব চিঠি ঢুকে রাখো। মাহিনের চিঠিটা পড়ছে, এই চিঠি পড়ে মাহিন কি শিখবে? 2 দিন পরে মাহিন অন্যান্য মেয়েদেরকে চিঠি পাঠাবে এসব লিখে লিখে। মাহিন পড়ছে? শুধু মাহিন পড়ে নাই, চাচু ওই চিঠি পড়ছে। মাহিনের, তুইও নিশ্চয় পড়ছিস? সবাইকে দেখাতি, ঘরে সবাই পড়তো চিঠিটা।
মাহিন মাহিন করে মাহিন শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। কি বলতেছিস না বন্ধু? রমান ভাইয়ের দিতে রমান ভাই কিছু বলে নাই? রহমান ভাইকে টাকা তো দিয়ে আসছি, আমি বলছি যে পরে ওই টাকাটা গুনে নিতে, কিছু একটা হয়ে যাবে, সমস্যা নেই। আমার তো কথা শেষই, আমি কি অত বেশি কথা কই ভাই? দুনিয়ার টেলিফোনে রাজ্য করে ভাই, খালি জনসেবা উজ্জ্বল। আমি এনে বইয়া পুরাটা আমার গ্রামের জনসেবা করন লাগে। ওই যে একটা কথা আছে না, যে হক কথা ফক করে বেরিয়ে যায়, যে যার মনে যা ফল দিয়ে ওঠে তা। একটা কথা বললাম আর সঙ্গে সঙ্গে পেঁচানো শুরু করে দিলে। বেলা দুপুর বেলা মানুষ ভাত খেয়ে ঘুমাবে, শান্তি আর রিল্যাক্স করবে, মানুষকে শান্তি দিবে না। কি সমস্যা তোমার? কোনো কারণ নেই ভাই, ফ্যামিলি কথাটা মনে পড়তেছিল তাই ভাবলাম একটু গান গেয়ে মনটাকে ঠান্ডা করি। সকাল